এসেছিলে তুমি, কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন করিবে গঠন, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সিলেটের ফেঞ্চগঞ্জ উপজেলার ৪ নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন ৩ নং ওয়ার্ড ইলাসপুর গ্রামে আব্দুল হক সাহেবের পক্ষ থেকে সাউথ এশিয়া স্টার অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করায় গণকবি উত্তম কুমার চৌধুরীকে আব্দুল হক ফাউন্ডেশন ইউকে এন্ড উত্তর কুশিয়ারা চ্যারিটির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান এবং সেলাই ও কুটির শিল্প প্রশিক্ষণ দ্বিতীয় ব্যাচ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হইয়াছে। ১১ অক্টোবর রোজ শনিবার সময় সকাল ১১ ঘটিকার সময় অনুষ্ঠানটি শুরু করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আহাদুজ্জামান স্যার, প্রধান শিক্ষক কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জয়নাল আবেদিন, প্রধান শিক্ষক পূর্ব ইলাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল মতিন, সহকারী শিক্ষক আজি করিমুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এছাড়াও আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুর রহিম শিক্ষক মহোদয়, ফেঞ্চগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রিন্সিপাল মহোদয়। এছাড়াও আজকের অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণকবি উত্তম কুমার চৌধুরী। এছাড়াও আজকের অনুষ্ঠানের সভাপতির দায়িত্বে ছিলেন জনাব জয়নাল আবেদিন, প্রধান শিক্ষক পূর্ব ইলাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এক এক করে বিশেষ অতিথি, প্রধান অতিথি, সহসভাপতি এবং গণকবি উত্তম কুমার চৌধুরী। পারবেন কিভাবে স্বাবলম্বী হবেন, কিভাবে পরিবারটাকে সামনে নিয়ে যাবেন। আর যখন এতটা পরিবার এভাবে চিন্তা করতে পারবে, সামগ্রিকভাবে ওই গ্রামটা সামনের দিকে এগিয়ে যাবে। ওই গ্রাম এগিয়ে গেলে এই অঞ্চলটা সামনের দিকে এগিয়ে যাবে। একটা করে করে একদিন আমরা একটা ভালো একটা উন্নত দেশের নাগরিক হতে পারবো, এই দেশকে আমরা সুন্দর করে সাজাতে পারবো। আর এই সকল ক্ষেত্রে, এই কাজটার ক্ষেত্রে যখন আব্দুল হক ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে, সেটা একটা মহৎ এবং বড় উদ্যোগ এবং বড় কাজ। এখানে উপস্থিত আছেন আমাদের আজকে প্রধান অতিথি মহোদয়, তিনি নীরবে একটা বিপ্লবের কাজে আছেন। এই ফেঞ্চগঞ্জের মধ্যে অনেক অঞ্চলে বা অনেক উপজেলায় সেটা নেই যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বা প্রশিক্ষণ মহাবিদ্যালয়, কলেজ, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। এখান থেকে আমরা বক্তব্য নিয়ে আসছেন গণকবি উত্তম কুমার চৌধুরী। আপনাদের কবিতার শিরোনাম আব্দুল হক ফাউন্ডেশন। আব্দুল হক ফাউন্ডেশন মানবতার তরি, সমাজ ও জাতির কল্যাণে নাই যে তার জড়ি। নারীর জন্য চলছে তাদের সেলাই প্রশিক্ষণ, স্বাবলম্বী হবে তারা, মিটবে প্রয়োজন। আরো অনেক প্রকল্প হবে ভবিষ্যতে ভাই, এমন একটি প্রতিষ্ঠান তুলনা যার নাই। আব্দুল হক ভাই ভালো মানুষ, মুক্ত তাহার মন, মানবতার প্রতিচ্ছবি দেখছে জনগণ। মুক্ত হস্তে করছেন দান, মসজিদ আর মাদ্রাসায় এমন মানুষ পৃথিবীতে কয়জন পাওয়া যায়। সবাই মিলে পাশে দাঁড়াবো, করতে হবে পণ, মানুষের কল্যাণে বড়ই প্রয়োজন। কিসের হিংসা, কিসের নিন্দা, কিসের অহংকার, মানবতা পরম ধর্ম, কর্ম অঙ্গীকার। খোদার কাছে প্রার্থনা করি তলে 2 হাত, আব্দুল হক ভাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোদের এই মোনাজাত। ধন্যবাদ সবাই। সম্মানিত উপস্থিত বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এমন একটা অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে নিজেকে অত্যন্ত কৃতজ্ঞতা বোধ করছি। আমরা যেখানে এই অনুষ্ঠান করছি, এটা কোনো শহর অঞ্চল নয়, একটা গ্রামের মধ্যে, এবং এই গ্রামেরই একজন আমার বন্ধু মানুষ আব্দুল হক, যিনি লন্ডনের মতো একটি দেশে বসবাস করেন। সেই দেশের কালচার, কর্মব্যস্ততা, এত কিছুর পরে আমাদের এই এলাকার এই লোকটি আমাদের এই গ্রামের এই যে আমার মা বোনদেরকে নিয়ে চিন্তা করছেন, উনির অনেক চিন্তাধারা আমি জানি। আমি যে আমার পূর্ব ইলাসপুর সরকারি স্কুল, ওই স্কুল থেকেই আমার সাথে আলাপ করে উনি আমাদের উত্তর কুশিয়ারা সব স্কুলে সব ছাত্রদেরকে উনি ড্রেস প্রদান করেছিলেন। এরপরে উত্তর কুশিয়ারা হাই স্কুলে অনেক ছাত্রদেরকে উনি ভর্তি এবং
বিভিন্ন পর্যায়ে তারে সহযোগিতা করেছেন। অনেক কিছু সেগুলা বলবো না, আমি যেহেতু সভাপতি বক্তব্য রাখবো। আমার এই যে কাসিম আলী সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উনি শতব্যস্ততার মধ্যে সিলেট থেকে আসছেন বৈরী আবহাওয়ার মধ্যে। আর স্যারের কথা তো আর স্যার বললেনই, স্যার কত ব্যস্ততার মাঝে এই অনুষ্ঠানে আমাদেরকে সময় দিয়েছেন। আমি আমার পক্ষ তো নিয়ে, আমার এলাকার পক্ষ তো নিয়ে, আমিও এলাকারই মানুষ, আমি স্যারদেরকে অত্যন্ত কৃতজ্ঞতা বোধ করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আজকে এই প্রোগ্রামে দুইটা অংশ, একজন কবি সাহিত্যিক, এক গুণী ব্যক্তিকে সম্বর্ধনা দেওয়া হবে, এই জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আর দ্বিতীয় বর্ষের যে আজকে এই সেলাই প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠান আমার প্রধান অতিথি স্যার ঘোষণা করলেন, আমি এই দ্বিতীয় বর্ষের মঙ্গল কামনা কর্ম, আমি যাতে তুমি দক্ষতার সাথে এই সেলাই প্রশিক্ষণ অর্জন করে তোমরা যাতে আরও প্রশিক্ষণার্থীদেরকে এই সেলাইয়ের কাজ শেখাইতে পারো, এই আশা ব্যক্ত করে আমি আমার স্বল্প পরিসরে আমার কথা এখানে শেষ করছি। সবাইকে আবারও অশেষ ধন্যবাদ। আর সর্বোপরি এই আব্দুল হক ভাইয়ের মতো যদি আমার এলাকার, এই অত্র এলাকার, আমার পেন্সিলগঞ্জ এলাকার অনেক গুণী ব্যক্তি আছেন, বিদেশের মাটিতে অনেক ভালো অবস্থানে আছেন, সবাই যদি এইরকম ছোটো ছোটো প্রোগ্রাম মানুষের কর্মসংস্থানের ব্যবস্থার জন্য, মানুষের হিতকর কোনো কাজের জন্য উদ্যোগ নেন, তাহলে আমরা সবাই উপকৃত হতাম। এইভাবে দেশ এবং জাতি আমরা একটা ফাউন্ডেশনের সেলাই প্রশিক্ষণের দ্বিতীয় ব্যাচের শুভ উদ্বোধন ঘোষণা করলাম। ধন্যবাদ। আল্লাহ তাআলা আব্দুল হক ফাউন্ডেশন, ইউকে অ্যান্ড চ্যারিটি কর্তৃক আমাদেরকে এই ফ্রি সেলাই মেশিন প্রশিক্ষণ কোর্স ও কুটির শিল্প প্রশিক্ষণের সুযোগ করে দিয়েছেন। এখানে 3 মাস মেয়াদি ফ্রি সেলাই মেশিন প্রশিক্ষণ দেওয়া হয়, যেখানে শিক্ষার্থীরা হচ্ছেন নারীরা, বেকার দুস্থ ও যুবতী যারা আছেন, বিধবা নারী, তারা এখানে সুযোগ সুবিধা নিতে পারছেন। আর একজন উদ্যোক্তা পেয়েছি, এটা আমাদের গর্বের বিষয়। কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, অনেক স্বাবলম্বী মানুষ এখানে শিক্ষা অর্জন করে তারা জীবনে যেটা স্বাবলম্বন হতে পারবে, এই সুযোগটা দেওয়ার জন্য আমরা আমাদের এলাকার পক্ষ থেকে জনাব আব্দুল হক সাহেবকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমি হচ্ছে ফার্স্ট বেচের প্রশিক্ষণ, কারিগরি প্রশিক্ষণ, যেটা হচ্ছে সেলাই, ফ্রিতে সেলাই কাজ শিখেছি এবং কুটির কারিগরি যে শিক্ষা প্রতিষ্ঠানটি হচ্ছে আসবেন সেটাতে কাজ শিখতেছি। আজকে আসলে আমরা মূলত যেটার জন্য এখানে একত্রিত হয়েছি, প্রথম বেচের পরে যেটা হচ্ছে আজকে দ্বিতীয় বেচ, সেটাতে হচ্ছে আজকে আমার পাশাপাশি দেখতেছি যে নতুন নতুন আরও অনেক বোনেরা আছে আমাদের সাথে যুক্ত হয়েছে। রহমানির রহিম, প্রথমে মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি। ফাউন্ডেশন, ইউকে চ্যারিটি উত্তর কুশিয়ারা এর মাধ্যমে বেকার দুস্থ ও নারীদের ফ্রি সেলাই মেশিন প্রশিক্ষণ ও কুটির শিল্প প্রশিক্ষণের সুযোগ করে দিয়েছেন। আর এছাড়া এখানে আজকে জনাব আমাদের প্রিয় স্যার জনাব গণকবি উত্তম কুমার চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হচ্ছে আব্দুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে। তো আর এছাড়া এখানে বিপ্লবের যে উদ্বোধনী অনুষ্ঠানও শুরু হচ্ছে। আর এছাড়া আমাদের এখানে উপস্থিত আছেন মহতি অনুষ্ঠানের প্রধান অতিথিবৃন্দ, সহকর্মী যারা আছেন আব্দুল হক ফাউন্ডেশনের, তাছাড়া আমাদের ছাত্রছাত্রী যারা আছেন, তাদের সবাইকে আমি আমার বক্তৃতার শুরুতে সালাম, আদাব এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর আব্দুল হক ফাউন্ডেশনকে এর জন্য অনেক ধন্যবাদ জানাই, কেননা এরকম একটা সুযোগ করে দেওয়ার ফলে আমরা যারা বেকার, সুবিধা বঞ্চিত নারীরা যারা আছে তারা আত্মকর্মসংস্থানে উৎসাহী হবে। বা যে আব্দুল হক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত যেগুলো ওই সেগুলো যাতে চলমান থাকে। পক্ষ থেকে আমাদের স্কুলে ড্রেস বিতরণ হয়েছে, তার পাশাপাশি করোনা মহামারীতে তোমার খাদ্য বিতরণ হয়েছে, নগদ অর্থ বিতরণ হয়েছে এবং তারই সাথে সেশন বেশ বিতরণ হয়েছে। আর এই গত কিছুদিন আগে, যে 3 মাস আগে যখন প্রথম কোর্স শেষ করে এখন দ্বিতীয় বেশ। আচ্ছা, আপনাদের প্রতিষ্ঠানের মূল লক্ষ্যটা কি? মূল লক্ষ্য হচ্ছে সমাজের অসহায়, দারিদ্র এবং তারই সাথে দারিদ্র বলতে সবাই নেই, এবং সবাই হচ্ছে ধনী মানুষ। সবার যে অনেকে আর্থিক যে সহযোগিতা
সেই সহযোগিতার পাশাপাশি সহযোগিতা দিয়ে যাতে এগিয়ে যায় এই চিন্তাধারা। নারী প্রশিক্ষণে কেন আপনারা নারী প্রশিক্ষণে সমাজের ছেলেরা অবশ্যই সবসময় দেখা যায় যে সব জায়গায় যেতে পারে, প্রশিক্ষণ নিতে পারে, কিন্তু মেয়েরা আসলে সব জায়গায় যেতে পারে না। আর সেজন্য মেয়েরা আমরা দেখেছি বাড়িতে বেকার বসে রয়েছে, তাদের জন্য ইম্পর্টেন্ট এবং সহজ সিম্পল যেটা সেলাই প্রশিক্ষণ, সেলাই প্রশিক্ষণ চিন্তাধারা। আচ্ছা, এখানে যারা প্রশিক্ষণ সর্বশেষ বলছো, আপনারা যারা এখানে প্রশিক্ষণ নিচ্ছে এদেরকে কি মনিটরিং করতেন আপনারা? যে অনেকে তো আছে প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষণ করে না। আমরা প্রতি সপ্তাহে 15 দিনে আমরা অবশ্যই এখানে আসি, দেখি যে কীরকম পরিচয়। এইটা না, মানে যারা যারা প্রশিক্ষণ নিচ্ছে মানে এদেরকে বাসা বাইরে খোঁজ নেন কি যে ওরা কি কাজ করছে কিনা, খাচ্ছে কি? অবশ্যই ম্যাডামরা খোঁজ নিতেছেন, প্রতি সময় কল দিয়েও নিতেছেন, তারা তো আসছে প্রতিনিয়ত দেখতেছেন। আর আশা করি আমি 3 মাসে সর্বশেষ আপনার কী বলা আছে? সর্বশেষ আমি বলতে চাই যে আসলে এই যে মূল উদ্যোক্তা হচ্ছেন আব্দুল হক সাহেব, তিনি এই যে এরকম একটার পর একটা চিন্তা চেতনাকে জাগ্রত করতেছেন। আমি মনে করি এভাবে যাতে আরও কয়েকটি চিন্তা চেতনা যদি এভাবে উত্তর এশিয়ার মানুষের উপহার দেন, তাহলে আমরা আরও উপকৃত হব, তারই পাশাপাশি শিক্ষার্থী অনেক উপকৃত হব।